খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। সুপ্রিম কোর্টের পর ফের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনের কাছে যে দাবি তুলেছিল, এদিন সে দাবিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এদিন নির্বাচন কমিশনকে লজিক্যালি ডিসক্রিপশনে তালিকা প্রকাশের নির্দেশ এবং বিএলওদের শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দেওয়ার পর এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি, আজকে আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। এদিন এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে নির্দেশ দিয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এর পাশাপাশি যারা শুনানিতে ডাক পাচ্ছেন তাদের প্রতিনিধি হিসেবে বিএলওরা শুনানিতে উপস্থিত থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিন বারাসতের সভা থেকে অভিষেক বলেন, আজ থেকে ঠিক 20 দিন আগেই আমি দিল্লিতে গিয়েছিলাম 10 জনের প্রতিনিধি দল নিয়ে, যে 1,35,00,000-এর বেশি মানুষকে লজিক্যালি ডিসক্রিপশন কারণে নাম বাদ দিতে চেয়েছিল। আমরা বলেছিলাম তালিকা বার করতে, বলেছিল করব না। বিএলওদের বলেছিলাম রাখতে, বলেছিল রাখবে না। আমার কাছে এ মাটি পূর্ণ। বিরোধীদের চক্রান্তের ফলাফল চুরমার হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত তৃণমূলের দাবিকে মান্যতা দিল। অভিষেক আরো বলেন, যারা বাংলার মানুষকে ভাতে মেরে চুপ করে না থেকে ভোটাধিকার কাটতে চেয়েছিল তাদের গালে থাপ্পড় পড়লো। তাহলে মোদিজি কার ক্ষমতা বেশি? আজ আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বাংলার মাটি দুর্জয় ঘাটি তৈরি থাকতো। বস্যতা স্বীকার করতে পারে না বাংলার মানুষ। কাকে ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে সেটাই জানতে চেয়েছিলাম। এরা বলেছিল জব্দ করবে, তাই পরিকল্পিতভাবে বাদ দিতে চেয়েছিল ভোটার অধিকার থেকে। প্রসঙ্গত, বাংলা এসআইআর প্রক্রিয়ায় 1,36,00,000 ভোটারকে লজিক্যালি ডিসক্রিপেন্সির আওতায় ফেলা হয়েছে। তাদের তালিকা প্রকাশ করার দাবি আগেই জানিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল নিয়ে গিয়ে দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠকে একই দাবি জানিয়েছে তারা। কেন বিএলওদের শুনানিতে থাকতে দেওয়া হবে তা নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল। প্রসঙ্গত, বাংলা এসআইআর প্রক্রিয়ায় যে 1,36,00,000 ভোটারকে লজিক্যালি ডিসক্রিপশনসির আওতায় ফেলা হয়েছে তাদের তালিকা প্রকাশ করার দাবি আগেই জানিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল গিয়ে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে একই দাবি জানিয়েছে তারা। কেন বিএলওদের শুনানিতে থাকতে দেওয়া হবে তা নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল।